এই সেই স্থান যেখানে বদরের যুদ্ধ হয়েছিল এবং এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প কিছু সংখ্যক যোদ্ধা ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার ফলে আল্লাহ তাআলা ওইখানে অনেক ফেরেশতা নাজিল করেন যুদ্ধ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ হয়ে আর কি। মাত্র 150 জন সাহাবী নিয়ে এই হাজার হাজার যোদ্ধাদের বিরুদ্ধে ইসলামের শক্তি কায়েম করেন আর কি। হুজুর একটু ব্যাখ্যা করেন এই জায়গাটা, ব্যাখ্যা করেন। ঐতিহাসিক বদরের প্রান্তর থেকে আমি আপনাদের সামনে ভিডিওটাকে শেয়ার করতে অনুরোধ করব। এই সেই ঐতিহাসিক বদরের প্রান্তর যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজ থেকে 1450 বছর আগে দ্বিতীয় হিজরির 17 রমজানে ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল এবং যে যুদ্ধের মধ্যে মহান আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে যে ঐতিহাসিক বিজয় দান করেছিলেন, সে ময়দানের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এখন সেই বদরের প্রান্তরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে উঁচু জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি, আর নিচের যে অংশগুলোতে মানুষের পদচারণা দেখতে পাচ্ছেন, সে যে একটু দূরে আবার আপনারা খেজুর বাগানগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সে বদরের প্রান্তর। যে বদরের প্রান্তরেই মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধের মধ্যে মহান আল্লাহ তাআলা এই 313 জন বদরী সাহাবে কেরামদেরকে আল্লাহ পাক চূড়ান্ত বিজয় দান করেছিলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে একটা মসজিদ, এই যে মসজিদে, এই মসজিদটা কিন্তু তখন এরকম মসজিদ ছিল না। বর্তমানে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিশ। তখন এই জায়গাটা একটা ছাপড়া ছিল, ছোট্ট একটা ঘর, লতা পাতায় ঘেরা। আপনার আমার প্রাণের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 রমজানে রাতের বেলায় সারা রাত সিজদায় অবনত হয়ে এই ময়দানের এই প্রান্তে বদরের এক পার্শ্বে লতা পাতা ঘেরায় এই ছোট্ট ছাপড়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়ে কান্না করেছিলেন আর বলেছিলেন, হে আল্লাহ, আমি আমার মক্কার 13 বছর জিন্দেগির আর মদিনার এই 2 বছর অতিক্রম হওয়ার প্রায় 15 বছরের মেহনতে মাত্র 313 জন দিনের মুজাহিদ আমি তৈরি করতে পেরেছি। আল্লাহ